আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এইচটিএমএল টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় পর্বে। এই ভিডিওতে আমরা দেখব এইচটিএমএল শুরু করতে গেলে আমাদের ডিভাইসে কোন কোন সফটওয়্যার ইনস্টল থাকা প্রয়োজন। এইচটিএমএল কোড লেখার জন্য এবং রান করার জন্য আমাদের পিসিতে দুই ধরনের সফটওয়্যার ইনস্টল থাকা প্রয়োজন, যার একটি হলো ব্রাউজার আর অপরটি হলো এডিটর। ব্রাউজার তো আমরা সবাই চিনি, যে সফটওয়্যারগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি, যেমন গুগল ক্রোম, ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, ওপেরা, সাফারি সহ আরও অনেকগুলো ব্রাউজার আছে যেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি। আর এডিটর হলো যে সফটওয়্যারগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন লেখালেখি করি বা কোড করি, যেমন ভিজুয়াল স্টুডিও কোড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, অ্যাটম, ব্র্যাকেটস সহ আরও অনেকগুলো সফটওয়্যার রয়েছে। আপনারা এই সফটওয়্যারগুলো থেকে পছন্দের মতো যে কোনো একটি ইউজ করতে পারেন, তবে আমি আপনাদের রিকমেন্ড করব ব্রাউজার হিসেবে গুগল ক্রোম এবং এডিটর হিসেবে আমি আপনাদের রিকমেন্ড করব ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড। এডিটর হিসেবে ভিজুয়াল স্টুডিও পছন্দের মূল কারণ হলো কোডিং করার জন্য ভিজুয়াল স্টুডিও হলো একটি কমপ্লিটলি সলিউশন। তবে আপনাদের যাদের পিসি একটু লো কনফিগারেশনের তারা সাবলাইম টেক্সট ইউজ করতে পারেন। সফটওয়্যারগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে এইচটিএমএল ফাইল রান করতে হয় এবং এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব।